স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে অর্থাৎ স্ত্রীকে সৃষ্টি করেছেন আর পৃথিবীতে বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। উল্লেখিত আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীতে স্বামী স্ত্রীর মাধ্যমেই বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। আর মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের উপর অধিকার আছে আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের উপর। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছা করে হেরে যান। কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে যান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমার সঙ্গে পারোনি। এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়ার বদলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় স্ত্রীদের সঙ্গে বসে বিভিন্ন ঘটনা, কাহিনী ও অন্যান্য আলোচনা করতেন। এমনকি প্রত্যেক স্ত্রীও বিশ্বনবীকে পালাক্রমে নতুন নতুন কিস্সা কাহিনী শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও তাদেরকে কিস্সা কাহিনী শোনাতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাদের সঙ্গে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসে থাকতেন, আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান রাসূল। তিনি কখনো তার স্ত্রীদেরকে ভর্ৎসনা তিরস্কার করতেন না এবং তাদের সঙ্গে কটাক্ষ ভাষায় কথা বলতেন না, বরং মায়া মমতায় মন জুড়ানো আকর্ষণীয় কথা বলতেন। তার কথার ভাবভঙ্গিতে স্ত্রীদের মন জুড়িয়ে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কোনো কথা তার মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। তিনি স্ত্রীগণকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে বিশ্রাম নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যে স্থানে মুখ দিয়ে পানি পান করতেন, বিশ্বনবীও সে স্থানে মুখ দিয়েই পানি পান করতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের যে জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাড়ের ওই জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন। এ থেকেও প্রমাণিত হয় যে বিশ্বনবীর দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে কত মধুর সম্পর্ক ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং দরদ মাখা কণ্ঠে সালাম দিতেন। বিশ্রামের সময় বিছানার ব্যাপারে কোনো দোষ ধরতেন না, এমনকি বিছানা যেভাবে পেতেন তার উপরেই শুয়ে পড়তেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্বামী স্ত্রীর সম্পর্ক বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমি আমার স্ত্রীর সঙ্গে সবার চাইতে ভালো ব্যবহার করি। পরিশেষে বিশ্বনবীর দাম্পত্য জীবনের আলোকে বোঝা যায় যে সুখ ও শান্তিময় জীবনযাপনে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের বিকল্প নেই। জীবনকে সুখ শান্তি ও আনন্দময় করে তুলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ আবশ্যকীয় কর্তব্য। মুসলিম উম্মাহকে তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনকে সুখ ও শান্তিময় করে গড়ে তুলতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের মতো করেই রাঙিয়ে নেওয়া জরুরি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে তার মতো করে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে আমিন লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।